জীবনে আমি যে মানুষগুলোকে আপন করতে চেয়েছিলাম, যাদের নিজের মতো করে ভালোবাসতে চেয়েছিলাম, তারা আমায় কেউ আপন করে নিতে পারলো না। হয়তো কিছুটা আপন করতে পেরেছিল, তবে আমার মতো এতটা পাগলের মতো করে হয়তো পারেনি। যারা চেয়েছিল আমার থেকে দূরত্ব বাড়াতে, আমি চুপ করে মুখ বুজে তাদের সমস্ত ডিসিশন মেনে নিয়েছিলাম। না, তাদের আটকায়নি। আমি প্রতি রাতে মুখ বুজে ঘরের এক কোণে বসে কেঁদেছি, কিন্তু তাদের এক মুহূর্তের জন্য বুঝতে দিইনি। তাদের কখনো কষ্ট না দিয়ে হাসি মুখেই বিদায় জানিয়েছিলাম। কখনো এরকমও দিন এসেছে আমার জীবনে, আমাকে কেউ অনেকটা ভালোবেসেছে, তার জীবনে আমাকে খুব করে চেয়েছে, কিন্তু আমি বোকার মতো কখনো বোঝার চেষ্টা করিনি, বরং ন্যাকামো ভেবে, গায়ে পড়া ভেবে তার থেকে দূরে চলে গিয়েছি। জীবনে চলার পথে প্রতিদিন আমরা নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়। তাদের সাথে কয়েকটা দিন কাটানোর পর মনে হয় যে তার মতো মানুষ আর একটাও হয় না। মনে হয় এই মানুষটাই হয়তো আমার জন্য পারফেক্ট। মনে মনে ভাবতে থাকি যে সে হয়তো সারাটা জীবন আমার সাথে থেকে যাবে, কিন্তু ওটা ছিল আমার কল্পনাতে। একটা সময়ের পর দুজনের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। জীবনে হঠাৎ করেই এমন কিছু মানুষ আসে, আবার কিছু মানুষ শ্রাবণের দমকা হাওয়ার মতোই আমাদের জীবন থেকে চলে যায়। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত কষ্ট পাই। ঘরের এক কোণে কাঁদতে কাঁদতে নিজেকে মানিয়ে নিই, মুভ অন করে আবার ফিরে আসি জীবনে চলার পথে। এরই নাম তো জীবন। প্রতিদিন জীবনে নতুন কেউ আসবে, পুরনো কোনো কাছের মানুষ হারিয়ে যাবে, কিন্তু মুড অফ করে ঘরের এক কোণে বসে থাকলে তো চলবে না। ঠিক ঘড়ির কাঁটা যেমন তার নিজের নিয়মে চলে, জীবনে তো তেমনি ঘড়ির কাঁটার মতোই। তাই জীবনে যতই ঝড় আসুক না কেন, এগিয়ে তোমাকে যেতেই হবে। নমস্কার, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম দীপনারায়ণ চৌধুরী। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এরকম আরো গল্প যদি শুনতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমার ফোনে উকি দেয়। গল্পদ্বীপের আড্ডা, তোমার মনের প্লে স্টেশন।